কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি। হিংসা, কলহ, দেশ, আজকে জাতিতে জাতিতে লড়াই, দেশে দেশে লড়াই, মানুষে মানুষের লড়াই, আত্মীয় স্বজনের লড়াই, সন্তানের সঙ্গে পিতার লড়াই, ভাইয়ে ভাইয়ের লড়াই। এই লড়াইয়ের ময়দানে আচ্ছা এমনটা কি কখনো হয়েছে যে আপনি সমস্ত সমালোচনার ঊর্ধ্বে গিয়ে কাজ করতে পেরেছেন? প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবেসেছে, আপনাকে কাছে রেখেছে, আদর করেছে এবং আপনার পিঠে হাত রেখে বলেছে যে যা করছিস ঠিক করছিস, তোর মতো ছেলে হয় না। এমনটা হয় না, এমনটা হয় না কারণ আমরা এলিয়ান নয়, আমরা প্রত্যেকটা মানুষ। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হিংস্র জীব বাস করে, জানেন? কেউ কারো ভালো দেখতে পারে না। হ্যাঁ, ভালো মানুষ কি নেই, আছে, তাদের পার্সেন্টেজ অত্যন্ত কম। তারা হয়তো বা লুকিয়ে আছে শামুকের মতো খোলসের ভেতরে, বেরিয়ে আসতে পারে না আমাদের এই সমাজের জন্য। আজ সেই কারণেই কয়েকটা কড়া কথা আপনাকে আমি বলতে চাই। যে সমস্ত মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা করে, যে সমস্ত মানুষগুলো আপনাকে নিয়ে বিদ্রূপ করে, ঠাট্টা করে, তামাশা করে, আপনি তাদের প্রাধান্য দেন এবং তাদের কথা মতো নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করেন। আদৌ কিন্তু আপনি ভুল পথে চলছেন না। একটা বিষয় পরিষ্কার, যারা আপনার সমালোচনা করছে তারা আপনার সমকক্ষ নয়। যারা আপনার সমালোচনা করছে তারা আপনাকে ভয় পায়। যারা আপনাকে সমালোচনা করছে তারা আপনার অমঙ্গল চায়, আপনার সর্বনাশ চায়। অর্থাৎ আপনি তাদের থেকে অন্য একটা পথে চলছেন যেটা তারা পছন্দ করে না। তাদের সঙ্গে, তাদের দলে গা ভাসিয়ে যদি আপনি চলতে পারতেন তাহলে আপনার কোনো সমালোচনা হতো না, আপনাকে নিয়ে আলোচনা হতো, আপনাকে নিয়ে তারা বসতো, গল্প করতো, আড্ডা মারতো, ইত্যাদি ইত্যাদি করতো। কিন্তু সেটা হয় না। এই কারণেই আপনার পেছনে তারা কথা বলছে। আপনি সামনে চলছেন, তো আপনি তো সামনে চলছেন বলেই তো তারা আপনার পেছনে কথা বলার সাহস পাচ্ছে, বা পাচ্ছে নয়, ভেগ করছে। একদল কুকুর যেমন নতুন কোনো একটা কুকুরকে দেখলে তেড়ে যায়, ঘাবড়ে যায়, তেমনি সেই মানুষগুলো আপনাকে দেখে ভয় পাচ্ছে আর তাই চিৎকার করছে। প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমালোচনা হবে, সমালোচনার ঊর্ধ্বে ওঠার সাহস কোনো মানুষের নেই। পৃথিবী বিখ্যাত যে সমস্ত মানুষগুলো সমাজের পরিবর্তন ঘটেছে, একটা নতুন ইতিহাস রচনা করেছেন, তাদেরও জেল খাটতে হয়েছে, তাদেরকেও মৃত্যুদণ্ড পেতে হয়েছে। তারাও কিন্তু জীবনে সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেননি, কিন্তু তাদের অবর্তমানে আজও আমরা তাদের মনে রাখি। এখন তাদের অবর্তমানে আমরা তাদের মনে রাখি, বর্তমানে তারা কী পেল? আমার বক্তব্য এখানেই, বর্তমান সময়ে যদি আপনি নিজেকে শক্তিশালী, সাবলীল করে তৈরি করতে চান তাহলে যারা যা বলছে শুনুন। কোনো প্রতিবাদ করার প্রয়োজন নেই, কোনো রকমের ডিবেটে যাবেন না। শুধু আপনার কাজ আপনি করে যান। যারা বেশি কথা বলে তারা অকেজো। বেশি কথা কারা বলে? দেখুন, আড্ডা পাচ্ছে তো, চায়ের দোকানে বলুন, ইত্যাদি জায়গা বলুন, মানে ইন্টারন্যাশনাল খবর তারা জানে, কিন্তু পাড়ার খবর জানে না। কাজের সময় নেই তো, কাজ নেই তো, তাদের হাতে কাজ নেই, কী করবে? বক 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 করে চলছে দিনমান। কিন্তু আপনি কাজ করছেন, আর সেই কারণেই আপনি তাদের সঙ্গে সময় দিতে পারছেন না, গসিপ করতে পারছেন না, সমালোচনা করার সময় পাচ্ছেন না। কে কী করছে না করছে আপনার দেখার সময় নেই। এটা বাস্তবতা। কারণ আজকের এই সময়ে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন প্ল্যাটফর্মে শুধুমাত্র রিল দেখে এক শ্রেণীর মানুষ সময় কাটায়। অফিসে কাজ নেই, কাজ আছে, ফাইল বন্ধ করে রেখে খেলা দেখছে, ফাইল বন্ধ করে রেখে গান শুনছে, ফাইল বন্ধ করে রেখে রিল দেখছে। অথচ আপনি আপনাকে তৈরি করার জন্য একটা এডুকেশনমূলক ভিডিও দেখছেন। পার্থক্য দেখুন, পার্থক্য হচ্ছে এইটাই, আপনি এই সময়ে কারোর সঙ্গে কোনো কথা বলছেন না, কারণ আপনি কিছু পাওয়ার চেষ্টা করছেন। কারণ আপনার ভেতরের যে জেদ, যে আগুন, সেটা আপনাকে বার করে আনতে হবে। আগুন জ্বালাতে গেলেও তো অন্য আরও একটা আগুনের সাহায্য লাগে। প্রকৃত সত্যটা হলো, যে সমস্ত মানুষগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা নেই, ভবিষ্যৎ নেই, সেই মানুষগুলোই অন্যর পেছনে লাগার সময় পায়। সব বাদ দিন আজ থেকে ওসব কে কী বললো না বললো আপনার শুনে লাভ নেই। আপনি শুধুমাত্র আপনার নিজেকে মজবুত করার জন্য কাজ করে যান, নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করে যান। নিজেকে মজবুত করুন এবং অন্যের সমালোচনা, অন্যের সন্দেহটাকে নিজের ভেতরের জ্বালানি রূপে ব্যবহার করে নিজেকে প্রকাশ করে নিয়ে আসুন। এই সমাজের বুকে মাথা তুলে দাঁড়ান। কী হয় জানেন? আপনি যখন আপনার খোলস থেকে বেরিয়ে আসতে পারবেন, ভয়কে জয় করে সত্য পথে চলে কঠিন এক যুদ্ধে জয়লাভ করতে পারবেন, নিজের সঙ্গে সংগ্রাম করতে পারবেন, তখন দেখবেন অন্য মানুষগুলো আপনাকে আইডিয়াল হিরো মনে করবে। আমি চিন্তা করব মিলখা সিংয়ের কথা। কে বলেছিল? সেই ছেলেটি একটা অশিক্ষিত, তথাকথিত অশিক্ষিত, উচ্চশিক্ষিত, পিএইচডি করা ছেলে নয়, কিন্তু সেই ছেলেটা মাঠ জয় করে পৃথিবী জয় করবে কেউ ভেবেছিল? ডিস্ট্রাকশন আসেনি? এসেছিল যখন সে বিদেশে গেল খেলতে, প্রেমে পড়ল। আসবে এমন বাধা, ভালোবাসার অভিনয়,
সমালোচনার অভিনয়, আপনাকে ধাক্কা মেরে জলে ফেলে দেওয়ার অভিনয়, মানে বিভিন্নভাবে আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য এক শ্রেণীর মানুষ আছে। আবারও বলছি, সেই মানুষের থেকে সাবধান হয়ে যান। সেই মানুষগুলোকে পাত্তা দেবেন না। তাদের সমালোচনাকে নিজের জ্বালানি রূপে ব্যবহার করে নিজেকে প্রকাশ করে নিয়ে আসুন এক উজ্জ্বল জ্যোতিতে, যেন প্রত্যেকটা মানুষ আপনার আলোকে আলোকিত হতে পারে। প্রত্যেকটা মানুষ। আমরা কি জানেন, ভয় পায়। ভয় কিসের ভয়? ফেলিওরের ভয়। আমি কাজ করছি, আমি ফেলিওর হলাম, আমি সাকসেস হলাম, আমি ইনকাম করছি, এতে অন্য কে কী বললো আমি শুনবো কেন? এই বিশ্বাসটাকে আগে জাগাতে হবে ভেতরে। এই বিশ্বাসটাকে, আপনার লাইফ আপনাকে একা উঠে দাঁড়াতে হবে। আপনাকে হাত ধরে টেনে তুলবে না কেউ তুলবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা সমাজের বৈশিষ্ট্য। অত্যন্ত কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি। হিংসা, কলহ, দেশ, আজকে জাতিতে জাতিতে লড়াই, দেশে দেশে লড়াই, মানুষে মানুষের লড়াই, আত্মীয় স্বজনের লড়াই, সন্তানের সঙ্গে পিতার লড়াই, ভাইয়ে ভাইয়ের লড়াই। এই লড়াইয়ের ময়দানে যদি নিজেকে শান্ত রাখতে না পারেন, যদি নিজেকে মজবুত করতে না পারেন মানসিক দিক থেকে, তাহলে আপনি জয়লাভ করতে পারবেন না। আপনিও ডিস্ট্রাক্ট হবেন, আপনিও শেষ হয়ে যাবেন। আপনিও আর 10টা লোকের মতোই গসিপে ব্যস্ত থাকবেন, সারাদিন আড্ডা মেরে ঘুরে বেড়াবেন, তাদের সঙ্গে দল ভারী করে চলবেন। যে আলাদা চলে সেই আলাদা কিছু করতে পারে, যে একা কাজ করে সে জয়লাভ করতে পারে। কারণ একা সিংহাসনে একজন রাজাই বসে, বিভিন্ন জন নয়। আপনাকে নেতা হতে গেলে আজকে এই মুহূর্তে আপনাকে নেতা হতে হবে। আপনাকে পায়ে মেরিয়ে দুমড়ে চড়ে সমস্ত মানুষ আপনাকে একেবারে অবহেলা করবে, নেগলেক্টেড একটা পার্সনে আপনি পরিণত হবেন। তারপরেও মাথা তুলে দাঁড়াবেন যখন, তখনই তো আপনি হবেন সেই সূর্য ভোরবেলায় যখন মিষ্টি রূপে ওঠে, আর দুপুরের তার তেজ, সেই তেজটাকে আপনাকে বার করে নিয়ে আসতে হবে ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, একদিনে না। আপনি ভীতু নন, আপনার মধ্যে ভয় আছে। সেই ভয়টা হচ্ছে সামাজিকতার, লৌকিকতার ভয়। আপনার ভেতরের ভয় সেটা নয়। আপনার ভেতরে জেদ আছে, সাহস আছে, অদম্য ইচ্ছা আছে বড় হওয়ার, আর সেটা আপনি পারবেন। নিজেকে বিশ্বাস করুন, নিজের উপর ভরসা রাখুন। তর্ক নয়, জেদ নয়, প্রত্যেকটা কথা কানে শুনে সেটাকে হজম করে ফেলুন এবং ঢেকুর তুলে যে উচ্ছিষ্ট অংশ যেগুলো গ্রহণ করার নয় ত্যাগ করে দিন। মল ত্যাগের মতো ত্যাগ করে দিন। সময় কারোর জন্য অপেক্ষা করে না, আপনার জন্যও করবে না, আমার জন্যও করবে না। যে যা বলছে বলতে দিন। যাদের সমালোচনা করা সব তারা করুক, তাদের মুখে আরও বেশি করে সমালোচনার ভাষা বেরিয়ে আসুক। তারা যেন সারা দিন অকর্মার ঠিকই হয়ে বসে বসে সময় কাটান। কিন্তু আপনাকে বিশ্বাস করুন, নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলুন সামনের দিকে। আপনার সামনে জয়ের মুকুট ঝুলছে, সেটা আপনাকে ছিনিয়ে নিতে হবে। তর্ক নয়, ঝগড়া নয়, সমস্ত কিছুকে হজম করে এগিয়ে চলার নামই হচ্ছে সাফল্যের পথে চলা। আর সফল সেই হতে পারে যে মানুষ একা চলতে জানে, ভয়কে জয় করতে পারে। বেশি কথা নয়, শুধু কাজ। বেশি সমালোচনার পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। সেটাকে খোরাক করে নিজেকে প্রকাশ করা, নিজের জবাব হবে সাফল্য দিয়ে। এটাই হোক শেষ ইচ্ছা আমাদের, এবং এটাই হোক জয়ের প্রথম পদযাত্রা। যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন, আমি চাই তারা প্রত্যেকে জীবনে প্রতিষ্ঠিত হন, সফল হন, আগামী দিন নিজের পায়ে দাঁড়ান, নিজের পরিচয়ে পরিচিত হন। কারণটা কি জানেন? আজকের পরিচয়টা আপনি নন। যে ইতিহাস আপনি লিখে যাবেন, যা আপনি করে যাবেন, সেটাই হচ্ছেন আপনি। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে। সুস্থ থাকুন, আনন্দে থাকুন।